এই যে ছেলে উঠে পড়েছে, বিস্কুট দিয়ে দিয়েছি। এখন বাজে 7:05, মানে 7:02 বাজে এখন। দেখলাম কী গো, কিরম তৈরি হিন্দি পারবে? ঠান্ডা ঠান্ডা আছে, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সেই জন্য আমি বললাম এই জামাটাই কালকের জামাটাই পরে নেই। বেলায় এসে আর পরে নিই জামাটা। শুধু দেখাই বাইরেটা কী অবস্থা। আমার হাজব্যান্ড উঠে চলে গেছে ফুলমালা আনতে। আজকে কাজে তাড়াতাড়ি বেরোবে, মানে কাজে বলতে গেলে আমার বাবার সাথে যাবে একটা কাজেতে, তার জন্য। আর এই যে মাছ, চলো তুমি পড়ো। হ্যাঁ, না পড়ো তুমি। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতেও বসে গেছে। আর আমার ছেলের আন্টি এসছে, ও পড়ছেও ঘরে। আন্টি একটু পরে ছেড়েও দেবে, 8:30 বাজে। তো মাসি তো আস্তে আস্তে 9:45। তো ও যেহেতু আজকে তাড়াতাড়ি বেরোবে একটা কাজে, তো তার জন্য ও তাড়াতাড়ি করে পুজো টুজো করে ওর কিছু তো খেয়ে যাবে, দেখি কি খেয়ে যায়, তো খেয়ে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মেঘলা করেছে আকাশটা, বৃষ্টি তো পড়েছে রাত্রিবেলা। তো এখন চিন্তা হচ্ছে ছেলেটার আজকে লাস্ট পরীক্ষা, এখন যদি বৃষ্টি হয় এখন কি করবে না করবে। তো যাই হোক, আজকে হিন্দি পরীক্ষা, এখন কি পরীক্ষা দেবে হিন্দি, খুব চিন্তা। তো এখন যাব রান্নাঘরে গিয়ে একটুখানি চা করবো, চা খাবো। দেখি আমার হাজব্যান্ড চা খাবে কি না, তো একটু করলে গেলে একসাথেই খাবো। আর ছেলে আজকে তো দুধ খায়নি, বিস্কুট তো খেয়ে বসে গেছে। এখন যে কদিন পরীক্ষা হয়েছে সে কদিন ও দুধ খায়নি, কারণ কি পেটটা ভার হয়ে যায়, তাই জন্য। আর ছেলে তো গতকালে চাউমিনটা আছে, চাউমিন খেয়ে চলে যাবে স্কুল পরীক্ষা দিতে, এসে তারপরে ভাত খাবে। আর আমি খাবো আজকে চিড়ে দই কলা, তো এই খাবো দুপুরবেলা। আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না আমার, তো এইগুলোই খাই। তো চলুন এখন আপাতত, এখন আমার হাজব্যান্ড পুজো করছে, করে নিই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার, আদা চিনি দিয়ে। আমার হাজব্যান্ড তো খাবে না বললো। আর ছেলের খাবারটা বার করেছি, এই যে ছেলের। কেমন তৈরি গো? ও বাবা, নষ্ট করো না, নষ্ট হয়ে যাবে আমার। চিনিটা বার করেছে, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছি। আর ওইদিকে দেখুন বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন পরীক্ষা দিতে যাবে, কী করবে কে জানে। কাকু এখন দেরি করে যদি নিয়ে যায় আজকে কালকের মতো, তাহলে হয়তো একটু শান্তি, তাহলে গিয়েই ঢুকে যাবে। আর বেরিয়ে দাঁড়িয়ে থাকে, অসুবিধা হবে না তাহলে। এই যে আমার চা হয়ে গেছে, বন্ধ করে দিই। আর এই যে মাসি চলে এসছে। চলুন তাহলে এইখানে দুধটা হোক, আমি চাটা খাই। এর জন্য এই যে গতকাল চাউমিন খাওয়া হয়েছিল রাত্রিরে, তো চাউমিন রেখে দিয়েছিলাম। ওই যে ছেলে তৈরি হয়ে গেছে। রোজ মুখ ভালো খাবার দিলেও তোর মুখ এরকম থাকে, তাহলে কী খেয়ে যাবি? মন্ডা মিঠাই কিছু আলাদাভাবে তৈরি করে দেবো নাকি? মুখটা জানি এরকম, মানে এরকম থাকে, পেঁচার মতো করে রাখিস মুখটা। ভালো খাবারই তো এটা, ভালো খাবার না? তাহলে কী খাবি? মাংস ভাত খেয়ে যাবি? বাবা, চলুন 9:45 বেজে গেছে অলরেডি, ওকে খাইয়ে দিই। হ্যাঁ, রোদ্দুর না, বৃষ্টি পড়ছে। চলুন খাইয়ে দিই, পরে আসছি। এটা হচ্ছে আমার জল খাবার, কিন্তু আমার থেকে ছেলেকে একটু দেবো। চাউমিন বেশি খেলো না, আমি একটু খেয়েছি। তো আমার থেকে এই কচুরি এটা খায় না, তবু একটা দিয়ে দিই। 3টে এনেছি আমার জন্য, ওকে একটা দিয়ে আমি 2টো খাই, তাহলেই হয়ে যাবে। বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সকাল সকাল আজকে পুজো করে নিয়েছে। 8:30 পৌনে 9টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। কারণ কি বাবার সাথে বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়াতে বাবা ক্যান্সেল করে দিল যাওয়াটা। তো কাজে বেরিয়ে যাবে, ও কচুরি খেয়েই বেরিয়ে যাবে, বলে ভাত আর করতে হবে না, আমি কচুরি খেয়ে যেমন খেয়ে যাচ্ছি সেরকমই খেয়ে যাবো, বাইরে কিছু খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, পুজো হয়ে গেছে, তো আমি আবার পরে আসছি। ছেলে বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে, আজকে শেষ পরীক্ষা, মানে এই পরীক্ষা আছে, হিন্দি পরীক্ষা। তো আজকে আর ব্যাগ দিয়ে পাঠাচ্ছি না, কারণ কি বৃষ্টি পড়ছে, ব্যাগটা ভিজে যাবে, সেই কারণে তো এইরকম ঝোলা ব্যাগ দিয়ে পাঠিয়েছি। ওর মধ্যে আজকে বই আর পাঠাইনি, শুধু এমনি মানে বোর্ড, আমার পেন্সিল বক্স আর জলের বোতল আর মাথার ছাতাটা দিয়ে পাঠিয়েছি। আর রাস্তাঘাটের অবস্থা দেখেছেন, প্যাচ প্যাচ করছে। ওর কাকু বললো চলে এসছে, তাও ভেতরে ঢোকেনি, মেন রাস্তাতেই দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে পারতো, আজকে বৃষ্টি পড়ছে দেখে। তো যাই হোক, এখন বৃষ্টিটা পড়ছে না। তো চিন্তা হচ্ছে যে কি পরীক্ষা দেবে, কারণ কি হিন্দি পরীক্ষা, হিন্দি নতুন সাবজেক্ট, বুঝতেই পারছেন, প্রথম পেলে যা হয়, অতটা রপ্ত করতে পারিনি কয়েক মাসে। তো এখন দেখা যাক, আমার তো খুবই চিন্তা হচ্ছে আজকে যে কি পরীক্ষা হবে। তো চলুন,
এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে কাজে এখন। আর এদিকে ছেলের জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে রাখছি, ডিমের অমলেট করে দেবো বলে। এখন তো করে রাখবো না, আসলে গরম গরম করে দেবো। ওইদিকে ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছেন, ছোটো তিজেলে বসিয়েছি। তিজেল ঠিক না, ওটাকে কী বলে জানি না, বাটির মতো। তো ওটাতেই করেছি, হাঁড়িতে আজকে আর বসাইনি। আর ভেতরে ভাত ছিল অল্প, তো সেটাও মিশিয়ে দেবো। আমারও তাহলে দেখি চিড়ে না খেয়ে তাহলে দই দিয়ে কলা দিয়ে ভাতই খেয়ে নেবো যদি ভাত বেশি থাকে। আর ছেলেকে দিয়ে দেখবো কতটা কী থাকে না থাকে, তারপরে খাবো। তো আশা করি হয়ে যাবে, আমার ছেলে খেয়েও থেকে যাবে, আমার হয়ে যাবে। যেহেতু জলখাবারটা মোটা করে খেয়েছি, তো পেটটা ভর্তি ভর্তিই আছে। আমার হাজব্যান্ডকে তাই বললাম খেয়ে নিতে বাইরে, তো বললে ঠিক আছে। আর বৃষ্টিটা এখনও আর পড়েনি, নিশ্চিত। কেমন হলো পরীক্ষা? পেরেছিস? এটা কি? ও মা, তুই ঝালমুড়ি পয়সা নিয়ে গেছিলিস? বাবার কাছ থেকে নিয়েছিস? ঠিক আছে। তাহলে পরীক্ষা শেষ হলো? ভালো হয়নি? ভালো হয়েছে? পেরেছিস তুই লিখতে? আমার তো সেটাই ডাউট। নাও খাও, আর কি ভাত খাবে না এখন ঝালমুড়ি খাবে? হ্যাঁ, খাওয়াটাই পুরো 12টা বাজাচ্ছিস। চলুন, ছেলে চলে এসছে। তো আমার তো দই দিয়ে খাওয়ার কথা ছিল, ভাবলাম যে না, আমিও তাহলে ডাল যখন আছে ডাল বের করে পাঁপড় ভাজলাম। একটা পাঁপড়কেই 4 টুকরো মতো করেছি, মানে একটাকেই মানে ভেঙে ভেঙে 4 টুকরো করে নিয়ে তারপরে ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে ভাত খেলাম, তৃপ্তি করে খেয়েছি। তো আমার ছেলে তো ডিমের অমলেট দেখে খুব খুশি। আর ঝালমুড়ি এনেছিল আমার ছেলে, দেখলেন ঝালমুড়ি খেয়ে পেটটা একটু ভর্তি হয়ে গেছিলো। তো একটু অল্পই খেয়েছে ভাত, কিন্তু মোটামুটি খেয়েছে, আমরা খুব ভালোই খেয়েছি। তো রাত্রিবেলার জন্য একটা তরকারি বলতে গেলে আমার হাজব্যান্ড বলেছে আলু ভাজা ভাজতে, কী বলে, আলু পেঁয়াজ ভাজা। তো সেটা রাত্রিবেলা ভাজবো। আর রুটি তো করাবো না, কারণ রুটি পুরো ধরা আছে। তো বিকেলবেলা আমাদের যে মাসি আসবে তাকে বলবো একটু কেটে দিতে। গুড ইভিনিং, এখন 3:45 বাজে। প্রত্যেক দিনের মতো এই সময়টাই হয়, বললাম না। তো ছেলের পরীক্ষা হয়েছে মোটামুটি, খুব যে ভালো হয়েছে সেটাও বলবো না, আবার খুব যে খারাপ হয়েছে সেটাও বলবো না। ওই মোটামুটি নাম্বার উঠবে। এই ফার্স্ট টাইম যেহেতু এই সাবজেক্টটা পেয়েছে, তো এর আগে তো কখনো করেনি, তো চেষ্টা করছে, ঠিক আছে হয়ে যাবে। প্রথম পরীক্ষা তো একটু এরকম হবে, আর কিছু করার নেই এখন। আর বলে বকে চোখে কিছু করার নেই, বুঝতেই না পারলে আর কী করবে। তো যাই হোক, দিয়েছে ভালো পরীক্ষা। আর দুপুরবেলা খুব ভালো খেলাম। আমার তো কথা ছিল চিড়ে খাবার, তো ভেবেছিলাম চিড়ে না খেলেও ভাত দিয়ে দই দিয়ে কলা দিয়ে মেখে খেয়ে নেবো। তো আজকে আর সেটা খাওয়া হলো না। আমার হাজব্যান্ড রাগারাগি না করে, তো ফালতু জালে টাকাটা দিয়ে নষ্ট হবে না, কারণ কি অনেক দিন ফলও আমাদের আনা হয় না। তো ফলটা রইলো, তো কালকে খাওয়া হতে পারে। আর মানে পাউরুটি আছে ভেতরে, কলা পাউরুটি খেয়ে নেওয়া হবে। আর দই তো আমার থাকলে কোনো দিন নষ্ট হয় না। আমি তরকারিতে বলুন, রান্নাতে করি, বা তারপরে এমনিতেও দই শুধু শুধু খাই, ভীষণ পছন্দ করি আমরা খেতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর নাহলে ছেলের এখন তো ছুটি আছে, একটু লস্যি করলে আমরা 3জন মিলে লস্যিও খাওয়া যেতে পারে। আর দরকার পড়লে কালকেও খেতে পারি, কোনো অসুবিধা নেই, চিড়ে দই কলা মাখা। তো ঠিক আছে, চলুন। বিকেলবেলা আজকে ছেলের ছুটি, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, একদম সোমবার থেকে আবার পড়া শুরু হবে। আমার পড়ানো আছে, তো চলুন এখন আবার একটু রেস্ট নিয়ে আমি পরে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। কটায় সন্ধে দিচ্ছে সেটা দেখুন একবার, 7:05। কখন থেকে বলে যাচ্ছি সন্ধেটা দে, এদিক ওই দিক করে আছে। যেহেতু এখন পরীক্ষা শেষ হয়েছে না, হ্যাঁ হাসছে দেখুন, অমনি ওরও শুরু হয়ে গেছে। আজকে আমি পড়াইনি, কারণ কি ভালো লাগছে না শরীরটা আমার। যাও বাবা, তাড়াতাড়ি করে দিয়ে দাও। তো ভালো লাগছে না, তার মধ্যে আমার ছেলের আবার টিভি চালিয়েছে, খেলা তো হবে। আর তার মধ্যে ডিসনি চ্যানেলটা আসছে না, আমার ছেলের মন খারাপ হয়ে গেছে, এই টিভি দেখছে। চলুন, আজকে আমি একটু ছুটি নিলাম, শরীরটা হঠাৎ করে ভালো লাগছে না, ম্যাচ করছে শরীরটা, মানে ভালোই লাগছে না। উঠবো, মাথা তুলে উঠতেই বাজে। এই একটু আগে উঠলাম, মাসি কাজ করে গেছে, মাসি আমাদের আলু কেটে দিয়ে গেছে। আর রুটির মাসি তো আজকে আসবে না, রুটি যেহেতু সব রয়েছে, ওটা ভাজবো পরে। তো চলুন, এখন ও সন্ধে দিক, আমি একটুখানি বসি, আমি পরে আসছি। আমার হাজব্যান্ড এসে ওই এটা দিয়ে গেল, আমাদের কি বলে পোস্ত আর আলু কিনে দিয়ে গেল। কাজে রাত হবে বলে, সেই জন্য আমি যাতে করে রাখতে পারি, অনেক রাত্রির হলে আর ভালো লাগে না। আর এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছিল না, তো আবার বড়টা নিয়ে বার করলাম, যে মিক্সারের যেটা বোল যেটাকে বলে, এইটাই বড়টা বার করলাম, সেটাও ভালো মতো হচ্ছিল না, লঙ্কা দিয়ে করলাম। তারপরে আবার ছোটোটাতে জল দিয়ে অল্প অল্প করে করলাম, তারপরে করলে এখানে অনেকটা টাইম চলে গেল। তো যাই হোক, এখানে চলুন এগুলো করে জামা কাপড় ভেজাবো আর আলুটাও ভাজবো। তো আমার হাজব্যান্ড আবার বেরিয়েও গেছে। ওইটা করার পরে একেবারে আলুটা তো ধুয়ে কেটে রেখে, মানে মাসি তো কেটে দিয়ে গেছিলো, আমি ধুয়ে টুয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি ভাজতে। আর এখানে একটা হাফ পেঁয়াজ ছিল, তো সকালবেলা ওই ডিমের অমলেট করেছিলাম, তো সেই পেঁয়াজটা হাফটা অল্প নিয়েছিলাম ডিমের অমলেটের জন্য, বেশিটাই রয়েছে। তো এইটা দিয়ে আলু পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। তো এখানে মোটামুটি লাল লাল করে ভাজার পরে পেঁয়াজটা দেবো। আর ওইদিকে একেবারে জামা কাপড় ভেজাতেও চলে গেলাম, কারণ কি একসাথে দুটো করছি, কারণ কি আলু ভাজতে তো সময় লাগে, তাহলে আবার
পরের জন্য অপেক্ষা করলে অনেকটা টাইম চলে যাবে। তারপরে আলু এনেছি, আলুটা ধোয়া হয়নি, সেই আলুটাও ধুয়ে রেখে দিলাম। তাহলে কাজগুলো এগিয়ে রাখলাম, সকালে উঠে তাহলে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিতে পারবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন, হয়ে গেছে, রাত্রিরের খাবো। আজকে রাত্রিরের খাবার এটা হচ্ছে ছেলের আর আমার একসাথে নিয়ে নিয়েছি। এটা হাজব্যান্ডের দিয়ে দিয়েছি, আমার এখানে নামিয়ে দিয়েছি। গ্যাসটা পরিষ্কার করার কিছু নেই, সব পরিষ্কারই আছে। তো চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই। খেলা হচ্ছে কেকেআরের খেলা, তো সেটাই দেখবো, জানি না আজকে জিতবে কি না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 10টা, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আজকে, হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছে যেহেতু। তো খাওয়া দাওয়া সেরে পরে আসছি। খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 10টা 40 বাজে, খেলা চলছে। কেকেআরের খেলছে এখন, মানে ব্যাটিং করা হয়ে গেছে, এখন বলিং করছে, ভালোই খেলছে, জানি না আজকে জিততে পারবে কি না। তো দেখা যাক কী হয়। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটিটা খুব ভালো খেয়েছি। ছেলে বলছিল একটু ভেজে দিতে, কিন্তু আমি ভেজে দিইনি, কারণ কি তেলের জিনিস দুটোই তো অম্বল হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে তো পোস্ত করবো, আলু পোস্ত। আর ডাল আছে, মুসুরি ডাল অল্প রয়েছে, আমার হাজব্যান্ডকে তো আমাদের না হলেও চলবে, ছেলেকে একটুখানি দেবো, কারণ আমার ছেলে একটু ডাল দিয়ে খেতে ভালোবাসে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এসি আর চালাতে হবে না। চলো, কালকে দেখা।